পিরোজপুর ও পঞ্চগড়ে এনসিপির জুলাই পদযাত্রা আজ অংশ নেবেন কেন্দ্রীয় নেতারা। এ বিষয়ে আরও জানাতে পিরোজপুর থেকে যুক্ত হবেন সহকর্মী শফিকুল ইসলাম, আর পঞ্চগড় থেকে যুক্ত হবেন সহকর্মী সালে রায়হান। আবু সালে রায়হান, আমরা শুরুতেই পিরোজপুরে শফিকের কাছে যেতে চাই। শফিক, যেমনটি আসলে বলছিলাম যে আজকে এনসিপির পদযাত্রা হওয়ার কথা, ঠিক কখন নাগাদ এই পদযাত্রাটি শুরু হবে এবং সেই সাথে জানতে চাই কোন কোন কেন্দ্রীয় নেতারা এই পদযাত্রা অংশ নেবেন? পিরোজপুরে এনসিপির যে প্রোগ্রাম হওয়ার কথা ছিল পদযাত্রা, গতকালকে বিকাল থেকে কিন্তু আসলে তারা পিরোজপুরে অবস্থান করছেন। পিরোজপুরে যে এনসিপির কেন্দ্রীয় নেতারা রয়েছেন তারা গতকাল বিকাল থেকে পিরোজপুরে অবস্থান করছেন এবং সার্কিট হাউস রাতে ছিলেন। এরপরে কিন্তু আজ বিকাল 5টার সময় পিরোজপুর শহরের প্রাণকেন্দ্র সি অফিস থেকে এই পদযাত্রাটি শুরু হয়েছে। শুরু হয়ে কিন্তু আসলে শহরের বিভিন্ন প্রদক্ষিণ শেষে পিরোজপুরের শহীদ জুলাই স্মৃতিস্তম্ভ সেখানে এসে তারা জড়ো হচ্ছেন এবং এখান থেকে কিন্তু আসলে তারা ভাষণ দিবেন। তারা কিন্তু আসলে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে এনসিপির যে সকল নেতারা রয়েছেন, হাসনাত আব্দুল্লাহ এমপি সহ আর কিন্তু যে সকল নেতারা রয়েছেন তারা কিন্তু আসলে এই যে জায়গাটা রয়েছেন এই জায়গাটা কিন্তু আসলে তারা সমাবেশ করেন এবং তারা এখান থেকে জানাচ্ছেন যে সকল তাদের দাবি রয়েছেন সীমান্তে হত্যা এবং এই যে দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতি তেলের দাম বৃদ্ধি থাকার কারণে কিন্তু তারা আসলে এই সমাবেশ থেকে তারা এইসব দাবি জানাচ্ছেন এবং এর পাশাপাশি পিরোজপুর জেলার যে সকল এনসিপি নেতা কর্মীরা আছেন তারা কিন্তু আসলে এই সমাবেশ স্থলে বিকাল থেকে আসতে শুরু করেছেন এবং এই আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। বর্তমানে কিন্তু আসলে স্টাইজে পিরোজপুরে কিন্তু হাসনাত আব্দুল্লাহ এনসিপির পক্ষ থেকে এখন ভাষণ দেবেন। পিরোজপুরে যে সকল এনসিপি নেতারা রয়েছেন তারা এখানে অবস্থান করছেন। এছাড়া পিরোজপুর 2 আসনের যিনি এনসিপির প্রার্থী ছিলেন তিনি রয়েছেন। এছাড়াও এনসিপির যে সকল নেতারা রয়েছেন তারা এখানে অবস্থান করছেন। তারা আসলে মিছিল শেষে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে তাদের যে পদযাত্রা ছিল সেই পদযাত্রা শেষ করে কিন্তু আসলে এখানে এসে কিন্তু আসলে সমাবেশ করার কথা রয়েছে এবং এখানে তারা আসলে ভাষণ দেবেন। যে জুলাই স্মৃতিস্তম্ভ রয়েছে সেই জুলাই স্মৃতিস্তম্ভ কিন্তু আসলে কিছুক্ষণের মধ্যে হাসনাত আব্দুল্লাহ তিনি ভাষণ দেবেন। শফিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এবার একটু আমরা পঞ্চগড়ে যেতে চাই রায়হানের কাছে। রায়হান, আপনার কাছে একটু পঞ্চগড়ের অবস্থা জানতে চাই। সেখানে এনসিপির যে পদযাত্রা হওয়ার কথা সেটি কি শুরু হয়েছে কিনা বা শেষ হয়েছে কিনা, এবং সেই সাথে জানতে চাই যে সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? দেখেছিলাম যে তেঁতুলিয়া উপজেলায় এই দল পক্ষ আজকে আমরা দেখলাম গত 5 মাসে সরকারের আমল দৃশ্যটা আমরা কিছুই দেখতে পাইনি, শুধু লুটপাট চাঁদাবাজি বন্ধ করতে পারেনি। আমি সরকারকে অনুরোধ করব, জনাব তারেক রহমান সাহেব, আপনার প্রতি আমাদের সহানুভূতি আছে, ভালোবাসা আছে। আপনি জিয়া রহমানের সন্তান, আপনি যখন খালেদা জিয়ার সন্তান, আপনি বীর দলের নেতা, আপনাদের সাথে ছোট ছিলাম বিধায় আপনাদের প্রতি আমাদের সহানুভূতি আছে। আপনাদেরকে আমরা হারাতে চাই না। আপনারা রাজপথে থাকুন, আপনাদের সাথে আমরাও থাকি। তাই জুলাই বাস্তবায়ন করে আপনি দলটাকে নবায়ন করে নিয়ে আপনি নতুন নামীকে নতুন ধারায় শুরু করুন, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। রায়হান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।